আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন ও দেখবেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা একটি জিনিস লক্ষ্য করছি, 12ই রবিউল আউয়াল আসলেই আমাদের মাঝে কিছু মুসলমান ভাইয়েরা আছে যারা ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীজির জন্মদিনকে ঈদ উৎসব, রেলি, জশ্নে জুলুস, জিলাপি বিতরণ করে, আনন্দ উল্লাস করে। আসলে শরীয়তের দৃষ্টিতে সেটা কি? সত্যিই কি এটা রাসূলের প্রতি ভালোবাসা, নাকি এটি বিভ্রান্ত? আমরা যদি প্রত্যেক নিজ নিজ জায়গা থেকে নিরপেক্ষভাবে ইতিহাস চর্চা করি, ইতিহাস জানি, সিরাতের গ্রন্থসমূহ দেখি, তাহলে অবশ্যই আমরা জানতে পারবো, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে প্রচলিত ঈদে মিলাদুন নবী সেটা একটি বেদাত, সেটি একটি জঘন্য অপরাধ। আমরা অবশ্যই জানতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 600 বছর, রাসূল জন্ম থেকে নিয়ে 600 বছর এর মাঝে ঈদে মিলাদুন নবী নামে কোনো শব্দই নেই। আপনি কোনো শব্দই পাবেন না। রাসূল থেকে নিয়ে 600 বছর, রাসূলের জন্ম থেকে নিয়ে 600 বছর এর মাঝে ঈদে মিলাদুন নবী নামে কোনো উৎসব, কোনো শব্দই পাবেন না। কোনো সাহাবাগণ করেছেন তা পাবেন না। 600 বছর পরে, রাসূলের ওফাতের পর 600 বছর পরে এই ঈদে মিলাদুন নবী নামে একটি বেদাত ইসলামে প্রবেশ করেছে। সেটা কিভাবে প্রবেশ করেছে? আসলে আমাদের মাঝে কিছু মুসলিম ভাইয়েরা প্রবেশ করেছে, আমদানি করেছে সেটা। তারা যখন লক্ষ্য করলো, প্রত্যক্ষ করলো, দেখতে পারলো যে ইহুদি খ্রিস্টানরা কী করে বছরে একবার তাদের নবীদের জন্মদিনকে পালন করে, তো সেই বিষয়টিকে তারাও তাদের মাঝে নিয়ে আসলো যে ইহুদি খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মবার পালন করে, আমরা আমাদের নবীজির জন্মদিনকে কী করব? বছরে একবার কী করব? ঈদে মিলাদুন নবী নামে কী করব? উৎসব পালন করব। আসলে আপনার আমার সবারই অবগতি জানা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যা করেছেন, তার সাহাবায়ে কেরাম যা করেছেন, যা করতে বলেছেন, যা করা সেটা করা, আর যা করেন নাই পরবর্তীতে সেটাকে সওয়াব মনে করে, কল্যাণ মনে করে, সেটাকে সওয়াবের বিষয় মনে করে করা, সেটা হয় বেদাত। যে সমস্ত ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করার লক্ষ্যে 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী পালন করেন, আসলে তারা যদি একটু লক্ষ্য করেন, সিরাতের কিতাবসমূহ অধ্যয়ন করেন, ইতিহাস জানতে চান, ইতিহাস জানেন, তাহলে তারা অবশ্যই পেয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে তিনি কখনো তার জন্মদিন কি করেননি, পালন করেননি। তার কোনো সাহাবাগণ করেননি। আমাদের 4 ইমাম, বড় বড় যে 4 ইমাম আছেন, তারাও কি করেননি, পালন করেননি। মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদ অর্থ জন্ম আর নবী অর্থ নবী, অর্থাৎ নবীর জন্মদিন, জন্মবার। মিলাদুন নবী যে বিষয়ে, নবীজির জন্ম হওয়া, কীভাবে জন্ম হয়, কেমন নবীজি জন্মকালীন সময়ে যে সমস্ত ঘটনা ঘটে, যা ঘটে, রাসূলের জন্মের আকার আকৃতি, যা কিছু ঘটেছে, এগুলো আল্লাহ তাআলার এই কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী তার বান্দাকে সৃষ্টি করেছেন। আমরা চাইলেও মিলাদুন নবী কি করতে পারবো না, পালন করতে পারবো না। আসলে মিলাদুন নবী যে বিষয়, সেটা হচ্ছে আলোচনার বিষয়, সেটা পালন করার বিষয় নয়। আর সিরাতুন নবী অর্থাৎ নবীজির জীবনী, গোটা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনকে
আলোচনা করার বিষয় এবং পালন করার বিষয়। অর্থাৎ সিরাতুন নবী ছাড়া কোনো ব্যক্তি কি হতে পারে না, সফল হতে পারবে না। তার ঈমান শুদ্ধ হবে না, তার আমল শুদ্ধ হবে না। যদি আমরা চাই আল্লাহ তাআলার ভালোবাসা পেতে, তাহলে অবশ্যই আমাদের জীবনকে সিরাতুন নবীর জীবন দ্বারা সাজাতে হবে। মিলাদুন নবী আসলে সেটা আলোচনার বিষয়, সেটা পালন করা কি নয়, বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষণে যে বলে দিয়েছেন যে মুসলমানদের জন্য সারা বছরে দুটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর, একটি হচ্ছে ঈদুল আজহা, আরেকটি ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন, জুমাবার দিন। এছাড়া মুসলমানদের জন্য ঈদে মিলাদুন নবী বলে কোনো ঈদ শরীয়তে নেই, সেটি একটি বেদাত আমল, তা থেকে আমাদেরকে পরিহার করা। সত্যি যদি আমরা রাসূলের ভালোবাসার দাবিদার হই, তাহলে আমরা রাসূল সাল্লামের জন্মবার সোমবার দিনে রোজা রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিনে রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার দিন আমার জন্মবার দিন, এজন্য আমি আল্লাহ তাআলার প্রতি শুকর আদায় করে রোজা রাখি। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে আমাদের মধ্যে নিয়ে আসা। আমরা প্রত্যেকেই অবশ্যই কমবেশি জানি বা লক্ষ্য করি, দেখি যে আশিকে রাসূল নামধারী কিছু ভাই আছে যারা সারা বছরে একদিন মিলাদুন নবী পালন করে। সারা বছরে একদিন মিলাদুন নবী পালন করা কি আপনার নাজাতের মাধ্যম হয়ে যাবে? সেটা কি নাজাতের উসিলা হয়ে যাবে? আপনার জন্য নাজাত হবে আপনার গোটা জীবন সুখময়, শান্তিময়, সম্মানী, সুন্দর হবে যদি আপনার জীবনে সিরাতুন নবী থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন যদি আপনি কি করেন, লালন করেন, গোটা জীবনের আলোচনা করেন, আপনার জীবনে নিয়ে আসেন, আপনার জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালনা করেন, তাহলে আপনি কি হবেন? আল্লাহ তাআলার কাছে সম্মানী হবেন। এটা হবে আপনার নাজাতের ওসিলা, এটা হবে আপনার মুক্তির ওসিলা। আমরা অনেক দেখেছি মিলাদুন নবীর উৎসবে ব্যানার নিয়ে সামনে আছে, মিলাদুন নবীর পরিচালনা করতেছে, কিন্তু তার গালে রাসূলের যে আদর্শ, রাসূলের যে সুন্নাহ, দাড়ি এক মুষ্টিও নেই। এমনও দেখেছি মাসে 2-3 বার ক্লিন শেভ করে, আবার সে আশিকে রাসূল, আসলে সেদিকে যাচ্ছে না। বিষয়টি আমরা স্পষ্ট করি যে বিষয়টি আসলে তারা যা করছে সেটা আসলে বিভ্রান্তি, সেটা বেদাত, সেটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশের সঠিক নিয়ম না। যদি সত্যিই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে আমরা কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করতে হবে।